বলেছিলাম না বাড়িতে একটা বাচ্চা অ্যাডপ্ট করব। আমার মায়ের খুব ইচ্ছা বাড়িতে একটা ফুটফুটে ছেলে আসুক। তাই জন্যই তো আজকের মায়ের ইচ্ছা পূর্ণ করার জন্য বেরিয়ে পড়লাম। আর তার জন্য চামচ, বাটি, থালা, গ্লাস সমস্ত কিনলাম। এরপর চলে গেলাম তাকে অ্যাডপ্ট করতে। সত্যি একটা ফুটফুটে দেখি, মিষ্টি দেখি, সিংহাসন সমেত একটা গোপাল আমি নিয়ে আসলাম। শুধু তাকে নেওয়া নয়, তাকে জামা কাপড় পরানো, তাকে গয়নাগাটি পরানো, পুরোপুরি সাজিয়েই আজকের আমি মাকে এটা উপহার দেব। কেমন হয়েছে আমাদের বাড়ির নতুন সদস্যকে দেখে অবশ্যই কমেন্ট কোশ্চেনে জানিও। কিন্তু আমি কিন্তু খুব এক্সাইটেড। আশা করব আমার মাও বোধহয় খুব খুশি হবে। জানি দায়িত্বটা অনেক বেশি বেড়ে গেল, কিন্তু তবুও সব পালন করব। আর আস্তে আস্তে তোমাদের আশীর্বাদে এবং গোপুর ইচ্ছাতে সব হবে। আমার এই ছোট্ট খুদে সোনার নাম কি করণ করা যায় বলো তো? একটা ভালো নাম কমেন্ট কোশ্চেনে অবশ্যই জানিও কিন্তু, যে নাম ধরে আমরা বাড়ির সবাই ওকে ডাকবো। জানো তো, যেরকম ভয় ভয় লাগছে এই বয়সে একটা ছোট্ট বাচ্চা অ্যাডপ্ট করছি, আজ থেকে এ হবে আমার মায়ের ছোট্ট ছেলে আর আমি হব আমার মায়ের বড় ছেলে। আজ থেকে এই গপু হচ্ছে আমার ছোট ভাই, যার সমস্ত ভরণ পোষণ দেখাশোনা করার দায়িত্বভার আমি গ্রহণ করতে চলেছি। আর এই উপহারটা আমি দিতে চলেছি আমার মাকে। কাজে তো চলে আসি সারাদিন, তারপর মা বাড়িতে একা একা থাকে, তাই মায়ের ওই একাকিত্ব কাটানোর জন্য মায়ের সাথে একটা সঙ্গী কিনলাম। এই সঙ্গীটা কেমন হয়েছে জানিও কিন্তু। দেখা হচ্ছে খুব শীঘ্রই সঙ্গীর দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে রাধে রাধে।